ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও। তো ইতিমধ্যে এনবিউর যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার ও সিক্স সেমিস্টার ইউজি সিবিএসসি বোর্ডের এবং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যে অ্যানুয়াল বোর্ড সিস্টেমের যে এক্সামিনেশন হবে, সেই এক্সামিনেশনের ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে, যে সমস্ত কলেজ আছে, তাদের কলেজের আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট ফোর্থ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে আছে বর্তমান, তাদের এক্সামিনেশনের যে ফর্ম ফিল আপ সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে এই যে এনবিউ এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপ সবই আজকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া যায়। সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। ইতিমধ্যে আমরা রয়েছি যে ক্রোম ব্রাউজারে। প্রথমে যে ক্রোম ব্রাউজারে গিয়ে যে এনবিউর যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ exam.net যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা প্রথমে ঢুকবো। ওটা প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমাকে ক্লিক করতে হবে। তো প্রথম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম, ঢুকে গেলাম। যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা ঢুকে গেলাম। এখানে তিনটে অপশন আছে। ফার্স্ট অপশন ইউনিভার্সিটি লগ ইন, সেকেন্ড অপশন স্টুডেন্ট ইনফরমেশন, থার্ড অপশন মেম্বার এরিয়া। তো আমাদের যে মাঝখানে অপশন আছে স্টুডেন্ট ইনফরমেশন, সেই স্টুডেন্ট ইনফরমেশন আমাদের এন্টার করতে হবে। এন্টার করার পর এখানে আবার তিনটা অপশন আছে। ফার্স্ট অপশন ফর্ম ফিল আপ, সেকেন্ড অপশন অ্যাডমিট কার্ড, এক্সাম রুটিন, থার্ড অপশন রেজাল্ট। তো এখন বর্তমান আমরা যে কাজটা করবো হচ্ছে ফর্ম ফিল আপ। সেই ফর্ম ফিল আপের অপশনে আমাদের যেতে হবে। ফর্ম ফিল আপ অপশনে যে তিনটা অপশন আছে, প্রথম সিবিএসসি, সেকেন্ড, ফোর্থ, সিক্স সেমিস্টার এক্সাম ফর্ম, তারপরে ইউজি 1+1+1 যে পার্ট 2 এবং পার্ট 3 যে ফর্ম ফিল আপ আছে সেটা। থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে পিজি, ডিজি, ডিজিসি সেমি 1 এবং থার্ড এক্সাম ফর্ম ফিল আপ। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সিবিএসসি সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। যারা ইউজিতে পার্ট 2, পার্ট 3 তে আছে তারা ওই সেকেন্ড অপশনে ক্লিক করবে, আর যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টার আছে তারা এই অপশনটায় ক্লিক করবে। তাই ক্লিক করে ভিতরে ঢুকলাম। ঢোকার পর যে অপশন দিচ্ছে এখানে এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমরা এন্টার করে দেবা। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্টার করে দিচ্ছি। তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করবে। যে সেমিস্টার সেই সেমিস্টারে ক্লিক করবে, সেকেন্ড সেমিস্টার হলে সেকেন্ড সেমিস্টারে ক্লিক করবে, ফোর্থ সেমিস্টার হলে ফোর্থ সেমিস্টারে ক্লিক করবে, সিক্স সেমিস্টার হলে সিক্স সেমিস্টারে ক্লিক। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করছি। রেজিস্ট্রেশন এন্টার করার পর এরকম একটা ফর্ম তোমাদের খুলে যাবে। ফর্মটা খুলে যাওয়ার পর প্রথমে তোমরা তোমাদের নাম এবং বাবার নাম মিলিয়ে নেবে যে ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক, অনেক সময় টাইপিং এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর অন্য একজনের চলে আসে, সেক্ষেত্রে অন্য একজনের নামটা দেখো না, তো নামটা তোমরা দেখে নেবে। তারপরে কলমে আছে অ্যাড্রেসটা বলবে তোমাদের অ্যাড্রেস, যে ভিলেজের নাম আছে অ্যাড্রেস লাইন 1 দিয়ে দেবে। তারপরে তোমার পোস্ট আছে সেই পোস্টটা অ্যাড্রেস লাইন 2 দিয়ে দেবে। তারপরে তোমার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবে। তারপরে তোমার যে পিনকোড আছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমার যে স্টেট আছে সেই স্টেটের নামটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপরে তোমার আধার নাম্বারটা দিয়ে দেবে, আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমার যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা দিয়ে দেবে। তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে দেবে। তারপরে তোমাকে ফিস দেখতে হবে। ফিসটা দেখার পর যে 450 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এগুলো জিনিস ডিটেলসটা খুব সুন্দর করে ভরবে এবং স্টেপ বাই স্টেপ ভরবে, কোনো রকম ভুল যেন না হয়। তোমার অ্যাড্রেসের নাম, তোমার ভিলেজের নাম, তোমার পোস্টের নাম, তোমার ডিস্ট্রিক্টের নাম, তোমার স্টেটের নাম, তোমার আধার নাম্বার, তোমার ইমেল আইডি, এই কয়টা জিনিস তোমরা স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে ভরে নেবে। তারপর নেক্সট স্টেপে আসছি। তারপরে তোমার সাবজেক্টগুলো মিলিয়ে নেবে। সাবজেক্টগুলো মিলিয়ে নিলে সেভ করে দেবে। নিচে একটু স্ক্রল করলে তোমার নিজের ছবিটা দেখতে পারবে। তো আমি স্ক্রল করছি না, কারণ যেহেতু সিকিউরিটি রিজনের জন্য আমি এখানে স্ক্রল করছি না, ছবিটা দেখাচ্ছি না। সেই ক্ষেত্রে তোমরা এখানে ধরে একটু নিচে স্ক্রল করলে তোমাদের যে ছবিটা সেই ছবিটা দেখতে পাবে, যে তোমার ছবিটা আছে কিনা সেটা তুমি দেখতে পাবে। এখানে সিকিউরিটি রিজনের জন্য আমি
ছবিটা দেখাচ্ছি না। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের নিজের ছবিটা দেখে নেবে, আর তোমাদের যে ইয়েটা আছে, সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো তোমরা মিলিয়ে নেবে পরপর ঠিক আছে কিনা। মিলিয়ে নেওয়ার পর স্ক্রল করে ছবিটা দেখে তবে এখানে সেভ বোতামে ক্লিক করবে। তো চলো আমি ফর্মটা ফিল আপ করি, তারপরে দেখাচ্ছি। এবার হচ্ছে পেমেন্ট অপশন। পেমেন্ট অপশন তুমি বিভিন্ন রকম ভাবে করতে পারো। ফার্স্ট অপশন আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে, আদার ডেবিট কার্ডের মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে, ওয়ালেট ক্যাশের মাধ্যমে। তুমি যে কোনো পদ্ধতিতে এখানে পেমেন্ট করতে পারো। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার্স ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ও ওয়ালেট ক্যাশ কার্ড, বিভিন্ন রকম পদ্ধতিতে তোমরা এখানে পেমেন্ট করতে পারো। ভিসা, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, রুপে কার্ড, যে কোনো কার্ড থেকে তোমরা এখানে পেমেন্ট করতে পারো। এই কয়টা পদ্ধতিতে তোমরা তোমাদের পেমেন্টটা সম্পূর্ণ করতে পারো। তারপরে তোমাদের যে কার্ড দেওয়া সেই কার্ডের নাম্বারটা দিতে হবে, যে এক্সপায়ারি ডেট ও ইয়ার এবং সিভিভি পিন বা সিভিসি পিন এখানে তোমাকে এন্টার করতে হবে। তারপরে যে কার্ড হোল্ডার সেই কার্ড হোল্ডারে এখানে পেমেন্ট করে মেক পেমেন্টে তারপরে তোমাকে ক্লিক করতে হবে। তো এইভাবে তোমরা পেমেন্টটা করে নিতে পারবে। তো প্রথমে যে কোনো কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, তো সমস্ত রকম প্রসেস আছে। এখানে ইউপিআই সিস্টেমটা দেয়নি, অর্থাৎ ফোনপে, গুগল পের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে না। এখানে তোমাকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তোমরা যে কোনো কার্ড দিয়ে তোমরা পেমেন্ট করতে হবে। মাস্টার, ভিসা, রুপে কার্ড, বিভিন্ন রকম যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে হবে। এখানে ইউপিআই সিস্টেম চলবে না। এখানে ইউপিআই এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে না। ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, যে বিভিন্ন রকম পে আছে, ইউপিআই আইডি আছে, এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে না। শুধুমাত্র তোমরা ডেবিট কার্ড আর নেট ব্যাংকিং এর মাধ্যমেই পেমেন্ট করতে পারবে। তো চলো পেমেন্টটা আমি করছি।
তো খুব সহজে আমার পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট করার পর যে এখানে এই প্রিন্ট অপশনে ক্লিক করলেই তোমার এক্সামিনেশন যে ফর্মটা আছে সেই ফর্মটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে তোমরা খুব সহজে 6 সেমিস্টার, 4 সেমিস্টার, 2 সেমিস্টার বা 2nd, 4th, 6th সেমিস্টার ফর্ম ফিলআপটা করে নিতে পারবো বাই স্টেপ। তো এখান থেকে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই যে ফর্মটা চলে আসছে, তোমরা ফর্মটা এভাবে তোমাদের কাছে ডাউনলোড করে রেখে প্রিন্ট আউট করে রেখে দিতে পারবে। তো এইভাবেই তোমরা ফর্ম ফিলআপটা খুব সহজ ইজি পদ্ধতিতে করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং বন্ধু বান্ধবের কাছে এত পরিমাণে শেয়ার করো যে তারাও যেন এই ভিডিও দেখে তারা নিজেদের ফর্ম ফিলআপ নিজেরা করে নিতে পারে। থ্যাংক ইউ।